আসসালামু আলাইকুম। আমি একটা রুগীর প্রথম ফলো আপ রাখছি। আমার কাছে আসছে বিনাইন আলসার অফ দ্য রেকটামে একটা আলসার আছে। বয়স হচ্ছে 12 বছর। হাইউর রহমান, গাইবান্ধা থেকে আসছে। তো আপনি একটু বলেন, আপনার ছেলের পেটের সমস্যা কতদিন যাবে? পেটের সমস্যা আপনার এই সমস্যা কিন্তু ১ বছরের মতনই হইতেছে। 1 বছর যাবত আপনারা বুঝতে পারতেছেন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওর সমস্যা তো আগে থেকেই। তুমি একটু দাঁড়াও, আপু দাঁড়াও। দাঁড়াও। এর শারীরিক গ্রোথ অনেক কম। 12 বছরের একটা ছেলে, কিন্তু দেখতে অনেক ছোট মনে হয়। এর আর চেহারার যে ফেসের এক্সপ্রেশন, মানে হতাশা এবং প্রচুর রাগ, অর্থাৎ তার কিছুই ভালো লাগে না। এটাই তো, বসো। তোমার কিছুই ভালো লাগে না, তাকাইতেও ভালো লাগে না, কথা বলতেও ভালো লাগে না, মোবাইল দেখতে ভালো কিছু লাগে। খাইতেই ভালো লাগে না। মোবাইল দেখতে ভালো লাগে, হ্যাঁ, মোবাইল খালি মোবাইলে দেখতে ভালো লাগে। মোবাইলটা খাওয়া যাইতে পারলে ভালো হতো। এ হচ্ছে কিছুই ভালো লাগে না। আর এ হচ্ছে কোশ্চেনকালে উত্তর দিতে চায় না এবং মানসিকভাবে একটু রাগান্বিত উত্তর দেয়। এর যে চেহারার যে এক্সপ্রেশন, আমি এর জন্য ফলো আপটা রাখতেছি। ইনশাল্লাহ এই রুগী হোমিওপ্যাথিতে ইমপ্রুভমেন্ট হবে। তার আমি টোটাল কেস চেকিং করছি। বিনাইন আলসার রেকটাল ডিউরিং, দিনে 3-4 বার টয়লেট হয়, আর পেটে ব্যথা হয়, হালকা পাতলা কিছু খাইলে তোমার নাভির গোড়ায় ব্যথা হয়। এর জন্য খাইতে ভালো লাগে না, আর খাইতে গেলে বমি বমি ভাব হয়। বমি হয়, বমি হয় না। বমি হয় না, বমির ভাব হয়। আর পেট ফাঁপ দিয়ে থাকে এবং দুর্গন্ধযুক্ত ডেকুর ওঠে। এই হচ্ছে তার অবস্থা। আমি তাকে ওষুধ প্রয়োগ করব। হোমিওপ্যাথিতে এই রুগীটা কতটা ইমপ্রুভ হয় এবং একসময় সম্পূর্ণ সুস্থ হবে, সেটা আমি পরবর্তীতে দেখাবো।